যা রটে তার কিছু কিন্তু বটে, এই প্রবাদ বাক্যটা আপনারা অনেকে হয়তো বা জানেন। এবারে বিপিএলে যে ধরনের ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল তার কিছুটা হলেও মনে হয় এবার সত্য হতে যাবে। কেন বলতেছি, তা না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যে অ্যান্টি করাপশন বোর্ডটি রয়েছে কেন একজন ক্রিকেটারকে দেশ ত্যাগের জন্য নিষেধাজ্ঞা দিবে, সেই প্রশ্নটা আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম। প্লেয়ারটির নাম হচ্ছে এনামুল হক বিজয়। প্রথম থেকে আপনারা জানেন যে 10 জন প্লেয়ারের তালিকাভুক্ত। দুর্বার রাশের ক্যাপ্টেন যিনি ছিলেন, যিনি সেঞ্চুরিও করেছিলেন এবং একটা সময় টুর্নামেন্টের টপ স্কোরার রান গেটারও ছিলেন, সেই এনামুল হক বিজয়কে কেন দেশ ছাড়ার জন্য নিষেধাজ্ঞা দিল অ্যান্টি করাপশন বোর্ড, সেটিকে একবার চিন্তা করতে পারতেছেন? বাংলাদেশের কালের কণ্ঠ নামে একটি পত্রিকা রয়েছে, এটি বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা। এই পত্রিকায় একটি কলাম প্রকাশিত হয়েছে। এই কলামের বিশেষত্ব ধরেই কিন্তু আজকে আমাদের কথা বলা। তো একজন ক্রিকেটারকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন তো বুঝতেই পারতেছেন যে তারা কিন্তু একদম পাকাপোক্ত খবর নিয়েই কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের আরোপটি নিয়ে এসেছেন। তো বুঝতেই পারছেন জিনিসটি কোন পর্যায়ে চলে যাবে। তিনি শুধু একাই নন, যে গতকাল যে আমরা রিপোর্টটি দিয়েছিলাম আপনাদেরকে, 10 জন ক্রিকেটারের তালিকা আপনাদেরকে দিয়েছিলাম, সেখানে কিন্তু মিঠুনের নাম রয়েছে, সাইফুদ্দিনকেও কিন্তু এখন তদন্ত করা হচ্ছে। এনামুল হক বিজয়ের তো কাম সেরেই গেল। কেন বলতেছে এই কথা, কারণ তো উনি তো দেশ ছেড়ে কোথাও যেতে পারতেছে না। তো এইগুলো কিন্তু একটা আরেকটার সাথে জড়িত হয়ে যাবে। এখন কিন্তু বিষয়টা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে। আমাদের সম্মানিত ফারুক ভাই কিন্তু বিপিএল শুরুর আগে একটা কথা বলেছিলেন, এবারে বিপিএল হবে অন্য বিপিএল থেকে সবচেয়ে সেরা এবং একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেটি কাগজে কলমে খাতা কলমে না হলেও কিন্তু বাস্তবে তিনি সেটি করে দেখিয়েছেন। কোনভাবে? সেটি পজিটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে। আপনি দেখেন এবারে বিপিএল গত যতগুলো আসর রয়েছে সেগুলো থেকে সব কিছুকে ছাড়িয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন ফারুক ভাই কিন্তু তার কথা রেখেছেন সেটি নেগেটিভ ওয়েতে। তো এখন এনামুল হক বিজয়ের কোন ধরনের ভবিষ্যৎ আছে সেটা আমার জানা নেই। তো জিনিসটি যে খুব সিরিয়াস সেটি আর বোঝার কোনো বাকি রাখে না, কারণ একজন প্লেয়ারকে যখন আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেবেন যে আপনি দেশ থেকে বেরোতে পারবেন না, তার মানে হচ্ছে জিনিসটি খুবই সিরিয়াস। অ্যান্টি করাপশন বোর্ড যে মাটির নিচে দিয়ে এতদিন কাজ করে যাচ্ছিল, এটি তার জ্বলন্ত উদাহরণ। কারণ এখন শেষ সময় এসে আমরা জানতে পারতেছি যে ওনাকে আর দেশ ত্যাগের কোনো সুযোগ নেই। তার মানে উনি বিচারের আওতাধীন বা ওনার বিরুদ্ধে এমন কিছু পাওয়া গেছে যা এখন তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। তো বুঝতেই পারতেছেন জিনিসটা কত সিরিয়াস। শুধু তাই নয়, বিপিএলে আরও যে কিছু প্লেয়ার রয়েছে এখন তাদেরকেও কিন্তু একদম আতশ কাছে নিচে রেখে পরীক্ষা করা হবে, কারণ এই জিনিসটি কিন্তু খুবই এখন সিরিয়াস হয়ে যাবে। মোহাম্মদ আশরাফুলকে দেখে যদি কোনো প্লেয়ার শিক্ষা না নিয়ে থাকে এবং এবারে বিপিএলকে যদি খুব সহজভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতের জন্য সেটি কিন্তু খুবই কালিমা নিয়ে আসবে। কারণ হচ্ছে তরুণ প্রজন্ম এটা থেকে শিক্ষা নেবে কীভাবে দুর্নীতি শিখতে হয়, এটা যেন না শিখতে পারে এবং এটা থেকে যেন ভালো কিছু শিখতে পারে। হ্যাঁ, যারা করেছে তো করেছে, তাদেরকে যদি সঠিকভাবে শাস্তির আয়তায় আনা যায় এবং সেটা থেকে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যেটাই বলেন একটা ভালো শিক্ষা নেয়, সেই শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। তবে এই একটা জিনিস বলতে খুবই খারাপ লাগতেছে, দিন শেষে যে সকল প্লেয়াররা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে তারা কিন্তু আমাদের ভাই, আমাদের সঙ্গী, আমাদের বন্ধু। তো তাদের এই ধরনের কর্মকাণ্ডে আমরা লজ্জিত, বিশ্ববাসী লজ্জিত, বাংলাদেশের মানদণ্ড তো আরও নিচে নেমে যাচ্ছে। তো এবারে বিপিএল যে বিতর্কিত সেটি আর বলার অপেক্ষা রাখে না। তবে সবচেয়ে খারাপ লাগতেছে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে যে এই ধরনের এলিগেশন আনা হয়েছে, সেটি তো এখন তো মনে হচ্ছে যে তিনি 100% জড়িত। দেখা যাক, সময়ের অপেক্ষা মাত্র ওনার বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।